বাংলাদেশ ভারত সীমান্ত জুড়ে আবারও সক্রিয় হয়ে উঠেছে মাদক চক্র। ফেন্সিডিলের পাশাপাশি এবার বাজারে ঠেলে দেওয়া হচ্ছে কোডিন মিশ্রিত 3টি নতুন সিরাপ, ব্রোনুকফ সি, চোকো প্লাস এবং উইন কোরেক্স। নাম আলাদা হলেও নেশার মাত্রা ফেন্সিডিলের সমান। আর এই সুযোগটি কাজে লাগাতে চাইছে ভারতের মাদক কারবারিরা। ভারতের সীমান্ত ঘেঁষা 10টি জেলায় অন্তত 62টি ফ্যাক্টরি তৈরি হয়েছে সিরাপগুলোর। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা, নদিয়া, মালদা, মুর্শিদাবাদ আর ত্রিপুরা ও মেঘালয়ের কয়েকটি জায়গায় গড়ে উঠছে এসব অবৈধ উৎপাদন কেন্দ্র। এখান থেকে 374 জন মাদক পাচারকারী নিয়মিত বাংলাদেশে পাঠাচ্ছে নেশাজাতীয় সিরাপের চালান। বাংলাদেশের প্রবেশের রুটও প্রায় নির্দিষ্ট: সাতক্ষীরা, যশোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, লালমনিরহাট, কুড়িগ্রাম, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া। এই 8টি সীমান্ত জেলা দিয়ে আসছে নতুন মাদক। আইনশৃঙ্খলা বাহিনী আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়লে পাচারের প্রবাহ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। নাম নতুন হলেও সিরাপগুলোর ধারণা সম্পূর্ণ অচেনা নয়। ফেন্সিডিলের মতো এগুলোতে রয়েছে কোডিন ফসফেট। ভারতে এসব সিরাপ ইতিমধ্যে নিষিদ্ধ, কিন্তু উৎপাদন বন্ধ হয়নি। ফলে সেগুলো সহজেই বিভিন্ন রাজ্য পেরিয়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢুকছে। এমনকি নতুন সিরাপগুলো বোতলের ফেন্সিডিলের মতো মোড়ক লাগিয়ে পাচার করা হচ্ছে, যাতে আইন শৃঙ্খলা বাহিনী সহজে ধরতে না পারে। অধিদপ্তরের তথ্য বলছে, রাজশাহীর চারঘাট, দামখুড়া, ইউসুফপুর এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এলাকায় কয়েকজন স্থানীয় ব্যবসায়ী ব্রোনুকফ সি আনা নেওয়ার সঙ্গে সরাসরি জড়িত। নতুন ধরনের মাদক হওয়ায় সীমান্তে কর্মরত অনেক সদস্য এখনও সিরাপগুলো চিনতে পারেন না। এই সুযোগ পাচারকারীরা সহজে পণ্য পার করে দিচ্ছে। সম্প্রতি সুনামশ্রী সীমান্তে বিজিবি 150 বোতল চোকো প্লাস জব্দ করেছে। গত মাসে একই ব্যাটালিয়ন আরও 200 বোতল উদ্ধার করে। এদিকে যশোরের শার্শা ও বেনাপোল সীমান্তে পাওয়া যাচ্ছে উইন কোরেক্স। শুধু নভেম্বরের প্রথম 10 দিনেই বিজিবি 850 বোতল জব্দ করেছে। ফেন্সিডিল যেখানে 3 থেকে 3,500 টাকায় বিক্রি হয়, সেখানে উইন কোরেক্সের দাম 800 থেকে 900 টাকা, যা তরুণদের আরও বেশি আকৃষ্ট করছে। আরও ভয়ঙ্কর অভিযোগ আছে, পাচারকারীদের সিরাপের ছিপি খুলে তার সঙ্গে প্যাথেড্রিন মিশিয়ে নেশার মাত্রা বাড়িয়ে দিচ্ছে। এতে এটি আগের থেকেও বেশি ক্ষতিকর হয়ে উঠছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হিসাবে দেশে প্রায় 83 লাখ মানুষ মাদকাসক্ত। এদের মধ্যে ফেন্সিডিল জাতীয় মাদকে আসক্ত রয়েছে অন্তত 46 লাখ। এসব সিরাপ সেবনে গলা শুকিয়ে যাওয়া, অতিরিক্ত জিমুনি, লিভার, কিডনি অকেজু হওয়া, এমনকি দীর্ঘমেয়াদের পুরুষের প্রজনন ক্ষমতা কমে যাওয়ার ঝুঁকি থাকে। অধিদপ্তর ইতিমধ্যেই ভারতীয় ফ্যাক্টরি, পাচারকারী, রুটসহ সব তথ্য সংগ্রহ করেছে। এগুলো রাষ্ট্রীয়ভাবে ভারতের কাছে পাঠিয়ে ফ্যাক্টরিগুলো বন্ধের দাবি জানানো হবে। সীমান্তরক্ষী বাহিনীকে সতর্কতা জোরদারের নির্দেশ দেওয়া হবে। তবে এর আগে ভারতকে দেওয়া অভিযোগে তেমন ফল পাওয়া যায়নি বলেও মন্তব্য করেছেন কর্মকর্তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডক্টর তৌহিদুল হক সতর্ক করে বলেন, বাংলাদেশ নিজে মাদক উৎপাদনকারী দেশ না হয়েও নানা রকম মাদকে বিপর্যস্ত হয়ে পড়েছে। নতুন সিরাপগুলো যদি ঔষধের নামে বাজারে ছড়িয়ে পড়ে, তাহলে তরুণ সমাজ আরও বড় সংকটে পড়বে। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সীমান্তে মাদক পাচারের ঝুঁকি বাড়ছে, এটা এখন স্পষ্ট। তাই নেশাজাতীয় এসব সিরাপ ঠেকাতে সীমান্তে কঠোর নজরদারি ও জরুরি পদক্ষেপ ছাড়া বিকল্প নেই।